হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আরও একটা উইকেন্ড ট্যুরে আপনাদের সকলকে স্বাগত। কেমন হবে যদি একটা দিন আমরা কলকাতার মধ্যেই একটা দারুণ সুন্দর লোকেশানে স্পেন্ড করতে পারি? এত ব্যস্ত শিডিউলে সবার কাছেই সময় খুব কম, সবসময় আমরা লম্বা ছুটি পাই না। কিন্তু কাজের চাপে আমাদের একটা টাইমে স্ট্রেস ফিল হয়, মনে হয় যে কোথাও থেকে চট করে যদি ঘুরে আসতে পারতাম। তো যেহেতু আমরা সবসময় দূরে কোথাও যেতে পারি না, সেহেতু উইকেন্ডে একটা দিন একটা দারুণ অ্যাটমসফিয়ারে থাকা যেতেই পারে। তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে এসে আমরা কি ফ্যাসিলিটি পেয়েছিলাম, কি প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, সমস্ত কিছু একদম অনেস্ট রিভিউ থাকবে এই ভিডিওটাতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও ইনফরমেটিভ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। লেটস গেট স্টার্টেড। ট্রেনে করে হাওড়ায় নেমে সেখান থেকে হাঁটা পথে সোজা চলে আসতে হবে হাওড়া জেটিতে। সেখানে বাবুঘাট বা চাঁদপাল ফেরিঘাটের জন্য টিকিট কাটবেন। টিকিটের মূল্য মাত্র 6 টাকা। আর যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা স্ট্যান্ড রোডের জন্য প্রচুর বাস পেয়ে যাবেন, এছাড়া ক্যাব বুক করেও আসতে পারেন। আর আজকে আমাদের ডেস্টিনেশন একদম আমাদের সামনে। আমরা এখন যাচ্ছি পোলো ফ্লোটেলে। এটি একটি ভাসমান হোটেল। কলকাতার বুকে থাকা এই ফ্লোটেলটি দক্ষিণ এশিয়ার প্রথম ভাসমান হোটেল হিসেবে জায়গা করে নিয়েছে। হুগলি নদীর তীরে অবস্থিত একটি লাক্সারিয়াস 4 স্টার হোটেল। পৌঁছে গেছি আমরা চাঁদপাল ঘাট, আর এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই পোলো ফ্লোটেল। অ্যাকিউরেট লোকেশন বললে আমি বলবো এটা রয়েছে স্ট্যান্ড রোডে মিলেনিয়াম পার্কের একদম পাশে এবং SBI এর LHO বিল্ডিংয়ের একদম অপোজিটে। আজকে আমরা এখানে 1 নাইট স্টে করব। এই হোটেলটা আপনি booking.com, GoIbibo, মেক মাই ট্রিপ যে কোনো জায়গা থেকে বুক করতে পারেন। আমি GoIbibo থেকে এটা বুক করেছিলাম। এছাড়া হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেখানে কল করেও ডাইরেক্ট বুক করে নিতে পারেন। রিসেপশনে নিজেদের আইডি প্রুফ দেখিয়ে চেক ইন করে যখন আমরা আমাদের রুমের কিজ হাতে পেলাম, তখন বাজে দুপুর 2:30। রুমটা যে খুব বেশি বড় তা কিন্তু নয়, ছোট্টখাট্ট রুম, কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ভীষণ কমফোর্টেবল একটা বেড দেওয়া হয়েছে এখানে, একদম সিম্পল ডেকোরেশন। এখানে একটা উইন্ডো রয়েছে। আমাদের রুম নাম্বার 103, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আমাদের রুম। আর গ্রাউন্ড ফ্লোরে রুম পেলে যেটা হয় সেটা হচ্ছে একদম জলের কাছাকাছি কিন্তু থাকা যায়। আর এই ভিউটা হচ্ছে এই রুমের বেস্ট পার্ট, রিভার ভিউ। আমরা রুমটা নিয়েছিলাম হেরিটেজ রিভার ভিউ। এইদিকে রয়েছে বিদ্যাসাগর সেতু, আর ঠিক এইদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। একটা টিভি রয়েছে, একটা চেয়ার। বাথরুমটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে ওয়ার্ড্রোব, এই হচ্ছে বাথরুম। একদম ছোট্টখাট্ট বাথরুমটা, কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে এখানে। স্নানের জন্য সেপারেট এরিয়া, টাওয়েল। এখানে কিছু জিনিস দিয়েছে, ব্রাশ, পেস্ট দুটো করে, একটা চিরুনি, আর একটা শাওয়ার ক্যাপ যেটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে।
চা কফি করার জন্য ইলেকট্রিক ক্যাটল দেওয়া রয়েছে। এখানকার রুম রেট 4423 প্লাস 1000 রুপিস ট্যাক্স, টোটাল 5500 মতন ধরে রাখুন। তবে বুক করার সময় অবশ্যই রিভার ভিউ অপশানটা সিলেক্ট করবেন, না হলে কিন্তু উল্টো দিকের ভিউটা দিয়ে দেবে আর আপনি নদীর এই সুন্দর ভিউটা কিন্তু পাবেন না। তবে এই রুম রেট কিন্তু সিজন অনুযায়ী বাড়ে কমে। আমরা পৌঁছেছি প্রায় 1 ঘন্টা হয়েছে আর তারপরে আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চেক ইন করার সঙ্গে সঙ্গেই দেওয়া হয়, কিন্তু এখানে তো ওরা ভুলেই গেছে অলমোস্ট। আমরা ফ্রেশ হয়ে এখন লিফটে করে যাচ্ছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে রেস্টুরেন্ট রয়েছে, লাঞ্চটা আমরা এখান থেকেই সারবো। পৌঁছে গেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর গোছানো। রেস্টুরেন্টের হাফ পোর্শন হলো এসি রেস্টুরেন্ট আর বাকি হাফ ওপেন ডেক। ওপেন ডেকটা ভীষণ সুন্দর। যদি কেউ মনে করেন যে আমি রুম বুক করে এখানে ডে ট্যুর করব, তাহলে সেটাও কিন্তু পসিবল। এখানে ঘন্টা হিসেবে রুম দেওয়া হয়। এখন কিন্তু এই জায়গাটায় বেশ গরম, যেহেতু দুপুরের টাইম, কিন্তু বিকেলের পর থেকে এখানে বসতে কিন্তু দারুণ লাগবে। আমরা আপাতত এসি রেস্টুরেন্টেই বসলাম। কী কী খাবার পাওয়া যায় এখানে আর দাম কেমন সবার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দিস ইজ নট এ 5 স্টার হোটেল, এটা একটা 4 স্টার হোটেল, বাট খাবারের দাম দেখে মনে হচ্ছে 5 স্টারকেও হার মানাবে। 5 স্টারের থেকেও বেশি দাম, অথবা কিছু কিছু ডিশ 5 স্টারের মতনই দাম। প্রত্যেকটা ডিশ ভীষণ কস্টলি, তবে খাবারের টেস্ট কেমন হবে সেটা জানি না। ডাল মাখানি 475 টাকা। এটা দেখলেই মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে এখানকার বাকি ডিশগুলোর দাম কেমন হতে পারে। আমরা অর্ডার করেছিলাম চিকেন সিজলার আর ডেজার্টে অর্ডার করেছিলাম তিরামিসু। শুনেছিলাম এখানকার ডেজার্ট খুব খেতে টেস্টি, সো আমরাও একটা অর্ডার করলাম। খাবারের টেস্ট বেশ ভালো ছিল, কিন্তু পরিমাণে খুবই কম। চিকেন সিজলার এর থেকে অনেক বেশি অন্যান্য জায়গায় কিন্তু সার্ভ করে। ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম তিরামিসু, যেটা রেটিং ছিল খুব হাই, সেটা দেখে অর্ডার করেছিলাম। বেসিক্যালি এটা পেস্ট্রি কেক, ওপরে কফির গুঁড়ো দেওয়া রয়েছে, যার ফলে একটা কফির ফ্লেভার আসে। আমার কিন্তু মোটামুটি লেগেছে, খুব হাইফাই কিছু নয়। খেয়ে দিয়ে যখন আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন দেখলাম সিঁড়ির দেওয়াল জুড়ে খুব সুন্দর ডেকোরেশন, আর প্রত্যেকটা সিঁড়ির টার্নে একটা করে বসার জায়গা। খুব ভালো লাগলো। খেয়ে দিয়ে রুমে বসে একটু রেস্টই নিচ্ছিলাম, তার মধ্যে চোখে পড়লো কত ছোট বড় লঞ্চ পারাপার, আর সাথে ছিল দাঁড় টানা নৌকাও। কী যে অপূর্ব লাগছিল বিছানায় বসে বসে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার রাস্তায় হাঁটার জন্য। বিকেলটা কলকাতার রাস্তায় হেঁটে কাটিয়ে সন্ধেবেলা এসে পৌঁছালাম আবার ফ্লোটেলে। আর রুমে ঢুকতেই চোখে পড়লো এক অপূর্ব দৃশ্য। যেহেতু আমাদের রুমের লাইটটা বন্ধ ছিল, সেহেতু বাইরের দৃশ্যটা কিন্তু দারুণ লাগছিল। ছোট্ট করে ডিনার সারতে চলে এসেছি রুফটপে।
হলটা দেখতে পাচ্ছি। আর আমার সামনে একটা জায়েন্ট স্ক্রিনে IPL চলছে, আর ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে। আর ঠিক আমার এপাশে SBI এর LHOর বিল্ডিংটা, মানে জায়েন্ট বিল্ডিং, আলো ঝলমল করছে পুরো, একটা উৎসব ভাইব আসছে এখান থেকে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এখন যেহেতু IPL চলছে, পুরো জায়গাটাতে না মানে জায়গায় জায়গায় IPL এর জার্সি ঝোলানো রয়েছে। এটা একটা বেশ অন্য ধরনের লাগলো। দুপুরবেলা যখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে বসেছিলাম, তখনও জায়গায় জায়গায় প্রত্যেকটা টেবিলের সামনে ঝুলছিল। 3rd ফ্লোরে রয়েছে এই রেস্টুরেন্ট। 3rd ফ্লোরের হাফ অংশে রয়েছে AC রেস্টুরেন্ট, আর হাফ অংশে রয়েছে ওপেন ডেক রেস্টুরেন্ট। তার ওপরে রয়েছে, মানে আমরা বেসিক্যালি 4th ফ্লোরে রয়েছি, সেখানে পুরোটাই রয়েছে এই ওপেন ডেক রেস্টুরেন্ট। দারুণ লাগছে এই জায়গাটা, একদম টপে চলে এসেছি আমরা। এবার কিছু কথা যেটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। আমি চাই আমার ভিউয়ার্সরা সমস্তটা জেনে তবেই এখানে আসুক। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, রুম একদম নিট অ্যান্ড ক্লিন, ভিউ অসম্ভব সুন্দর, সবই ঠিক আছে। যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানকার সার্ভিস। এখানকার সার্ভিস মোটেও আমার ভালো লাগেনি। একদম প্রথম থেকে বলবো, সেটা হচ্ছে যখন আমরা চেক ইন করলাম, আমাদের হাতে শুধুমাত্র একটা কিজ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আমরা নিজেরাই চাবি খুলে চাবি দিয়ে ডোর ওপেন করে রুমে ঢুকলাম। কেউ একজন আমাদের সাথে এলো না লাগেজটা ক্যারি করার জন্য। ওয়েলকাম ড্রিঙ্কস সবসময় চেক ইনের সময়ই দেওয়া হয়, ওরা দিয়েছিল 1 ঘন্টা পর, তাও আবার যখন আমরা বললাম তখন। আচ্ছা, আমাদের রুম সার্ভিসের ফোনটা কাজ করছিল না অনেকবার বলার পর, অনেক পরে ঠিক করেছে। কখন ঠিক করেছে সেটা আমাদেরকে ইনফর্ম পর্যন্ত করেনি। সো আমরা রুম সার্ভিস থেকে কিছুই অর্ডার করতে পারিনি। খাবারের প্রাইস এখানে 5 স্টারের মতন, কিন্তু আতিথেয়তা একদমই 5 স্টারের মতন নয়। এবার আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকে যে এখানে স্টে করেছিলেন, তাহলে তাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও যখনই আমি আপলোড করবো আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা।